আছে? একটু জানাবেন। জি, জি কথা ভাই, শোনা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে স্ক্রিনটা আবার শেয়ার করি, ইলাস্ট্রেটরটা অন করি। আচ্ছা, ওকে দিয়ে আমি নেক্সট আগাই। আচ্ছা, এইখানের মধ্যে যদি কন্ট্রোল আর দিয়ে রুলার টেনে দেই, আমাদের এতটুক এরিয়া কি 10 mm। এতটুক এরিয়া আমাদের 10 mm এর একটা গ্যাপ, উপর থেকেও সেম। এই 10 mmটা কি আমাদের অ্যাকচুয়াল ব্লিড এরিয়া। ওকে, আপনারা যে এইখানে যে প্লাসটা দেখতে, এই যে ইয়াটা দেখতেছেন না, এই এরিয়াটা দেখতেছেন, এটা আমাদের অ্যাকচুয়াল ব্লিড এরিয়া। তো এতটুকু পর্যন্ত হয়তো বা সবাই ক্লিয়ার হয়েছেন, তাই তো? এগুলো ডিলিট করে দিই, এগুলো আমাদের লাগবে না। এখন আপনি ভিতরের তিনটাকে সিলেক্ট করতে পারেন, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথ দিয়ে আমরা যেটা অ্যাজ ইউজার সেফটি মার্জিন নেই 0.125, তো আমরা এখানে 0.25 নিলাম। জাস্ট সেফটি মার্জিনটা জাস্ট এখানের মধ্যে এই দুইটা পার্টের জন্য লাগবে। আমাদের ব্যাকগ্রাউন্ডে তো আমাদের টেক্সট থাকে, সো ওই টেক্সটের জন্য আমাদের এই জিনিসটা নেওয়া। এখন আমরা চিপসেট প্যাকেজিং এর ভিতরের কাজটা ডিজাইন করব। এখন আপনি ধরেন একটা ট্রায়াঙ্গুলার টুল নিলেন বা স্টার টুল নিলেন, আপনি স্টার টুল দিয়ে এটাকে বড় করে দিলেন। তো হ্যাঁ, বড় করে দিলেন। এটাকে একটু ইয়া করে দেই। অথবা আমরা যেটা করতে পারি, একটা সার্কেল নিতে পারি। এটা সুন্দর করে একটা সার্কেল নিলাম। আমরা ইফেক্ট, ডিস্টরশন, ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্মে যেতে পারি, বা এই যে জিগজ্যাগে যেতে পারি। জিগজ্যাগে যাওয়ার পর আমরা যদি সাইজটাকে বড় ছোট করে দিই, জুম করলে দেখতে পারবেন। আচ্ছা, আমি একটু জুম করে নিই, তাহলে আপনার দেখতে ইজি হবে। ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, জিগজ্যাগ। এরিয়াটা জিগজ্যাগ হইলো না, এটা যদি আমরা এরিয়াটা বড় করে দেই, এখান থেকে যদি সাইজটা বড় করে দিই, আমাদের কিন্তু এই যে এটা বাড়তেছে, তাই না? আমরা একটু অ্যাডজাস্টেবল পর্যায়ে রাখি। জাস্ট আমরা স্মুথও করে দিতে পারি, আমরা চাইলে কর্নার রাখতে পারি। আমরা কর্নারই রাখলাম। কর্নার রাখার পরে আমরা এটার একটু ছোট করে দিই। ওকে, এই ছোট করে দিই। আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিই। এইবার এটারে বড় করি। বড় করার পরে আমরা এখান থেকে আমাদের বাম সাইড থেকে এখানে দেখবেন একটা আইকন আছে, এটার নাম উইড টুল। এটাতে রাইট ক্লিক করেন। এখানে যাওয়ার পর আপনি ওয়ার্প টুল আছে, আর এখানে অনেক কিছু আছে, ক্রিস্টালাইজ আছে, উইং টুল আছে। তো আমরা নর্মালি এখানের মধ্যে টুইল টুল যেটা, এটা সিলেক্ট করি। এটা সিলেক্ট করলে এটা অনেক বড় দেখাচ্ছে, সো আমরা ফার্স্ট এটা ছোট করে নিই। একটু ছোট করে নিলাম। ছোট করার পরে আমরা এই যে টুইল টুলটা দিয়ে জাস্ট এটার মধ্যে রেখে যদি সিঙ্গেল একটা ক্লিক করি, দেন এটার আমরা যদি একটু বড় করি, দেখেন আমাদের এইখানের মধ্যে একটা ডিজাইন চলে আসছে, তাই না? তো আমরা এই ব্যাকগ্রাউন্ডের এই কালারগুলোকে চেঞ্জ করে ফেলি। ধরেন আমরা ইয়েলো কালার দিব, ইয়েলো বা একটু অরেঞ্জ টাইপের কালার দিব। ইয়েলো টাইপের কালার দিলাম। And এই যে এটা আছে, এটার আমরা এই কালারে কনভার্ট করে আমরা এটার কালারটা একটু লাইট অরেঞ্জ করে দিলাম। এটা আপনি চাইলে অন্যভাবেও করতে পারেন, আমি তো এইভাবে করলাম। অনেক চিপসের প্যাকেটের গায়ে দেখবেন যে এইভাবে লেখা দেয়া আছে। ধর আমি যদি পলিগোনাল টুল দিয়ে নেই, ট্রায়াঙ্গেল নিলাম, ডিরেক্ট সিলেকশন টুলে যাই, এটাকে জাস্ট সরি অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে শিফট দিয়ে লং করে দেই, এন্ড এটাকে পাশে থেকে অল প্রেস করে ধরে চিকন করে দিই। চিকন হইলো। এবার আমাদের কাজ রোটেট টুল, অনেক আগের জিনিস। অল প্রেস করে ধরে একটা ক্লিক করেন।
ক্লিক করে আপনি প্রিভিউ দিয়ে অ্যাঙ্গেলটাকে ঘুরে দেন, ধরেন আপনি হচ্ছে 25 বা 30 করে দেন, একটা এক্সাক্ট থাকলো, কপি দিয়ে দেন, কন্ট্রোল D দিয়ে কপি করে নেন, হয়েছে না? এবার সবগুলোকে ধরেন কন্ট্রোল G দিয়ে গ্রুপ করেন, গ্রুপ করেও চাইলে আপনি এটাকে এই মিডলে বসাইতে পারেন, ঠিক আছে? কন্ট্রোল G, এটাকে একটু মিডলে বসান, ছোট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, ছোট করলেন। এবার যদি আপনি আউটসাইডটাকে ডিলিট করতে চান, সবগুলোকে সিলেক্ট করে ধরেন, সেই বিল্ডার টুল দিয়ে বাড়তি জিনিসগুলো ডিলিট করে দেন। এটা এটার ক্ষেত্রেও দিতে পারেন, এটা যদি এখানে আসতো তাহলে সেম ভাবেই দিতে পারতেন, কোনো সমস্যা ছিল না, আমি এটা ডিলিট করে দিই। এটা গেল। এখন আমাদের কাজ হচ্ছে কি জানেন, সবগুলোকে সিলেক্ট করে ধরে আগে স্ট্রোকটাকে আমরা অফ করে দিই, এই স্ট্রোকটা থাকলে জিনিসটা দেখতে খারাপ লাগবে, স্ট্রোকটা অফ করে দিলাম। এই ভিতরের শেপটাকে ধরে আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করে দেওয়ার পর আমরা যদি এখান থেকে অপাসিটিটা হালকা একটু কমায় দিই, তাহলেই জিনিসটা আমাদের একটা সহনশীল পর্যায়ে চলে আসবে। ওকে, হইলো। এইবার আমরা হচ্ছে নর্মালি যদি এটার মধ্যে যে ডেসক্রিপশন গুলো আছে, আমি আগে আউটসাইডটা করি। আউটসাইড বলতে ধরেন এরিয়া টাইপ টুল নিলাম, এখানের মধ্যে আমি একটা এরিয়াতে টেক্সট বসাইলাম, চিপসের প্যাকেটে যেভাবে থাকে আর কি, প্যারাগ্রাফ প্যানেল থেকে সেন্টার করে দিই, টেক্সটের কালার অ্যান্ড আইকন গুলো চেঞ্জ হবে। ধরেন আমি পপিন্স নিলাম, ফন্ট সাইজটা হচ্ছে ছোট করে 9 দিয়ে দিলাম, বা 8 থাকে অ্যাজ ইউজাল, ছোট ছোট থাকে তো, 8 থাকে, এই দিলাম। এখন এইখানের মধ্যে যদি আমাদের বিল্ড কোয়ালিটি গুলা লেখা থাকে, তো থাকতে পারে, এই সবগুলোকে সিলেক্ট করে ধরেন, ধরে হচ্ছে গ্রুপ করে দিয়ে আপনি ধরেন আর্টবোর্ডের সেন্টার অ্যালাইন করে দেন। এখানে আরো ইনফরমেশন থাকতে পারে, যদিও এই সকল ইনফরমেশন আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। আর এই এরিয়ার মধ্যে যেটা থাকে ডান পাশে, নর্মালি একটা বক্স, এটা স্ট্রোক হবে, তারপরে এইটার একটা কপি এখানে, এইখানের মধ্যে আবার কিছু লেখা থাকে, তারপরে এইখানের মধ্যে কিছু একটা বক্স থাকে, এখানে একটা ধরেন বক্স থাকে, এবার এইটারে ধরে এইখানে একটা বক্স থাকে, তাই না? চিপসের প্যাকেট তো অ্যাজ ইউজুয়াল এরকমই থাকে। দাঁড়ান, কন্ট্রোল G দিয়ে এটারে আমরা আর্টবোর্ডের সেন্টার অ্যালাইন করে দিই। তো এখানের মধ্যে যদি আপনার যদি কোনো টেক্সট লিখতে হয়, সেই ক্ষেত্রে আপনি এরিয়া টাইপ টুল নিবেন, এখানের মধ্যে আপনি টেক্সটটা লিখতে পারেন, ঠিক আছে না? কোনো ইনফরমেশন যদি থাকে আপনি চাইলে এখানের মধ্যে সেগুলো লিখতে পারেন। তাই তো, আমাকে 1 মিনিট একটু টাইম দিন, ঠিক আছে? জাস্ট 1 মিনিট লাগবে আমার একটু। আচ্ছা, ডান। এখন আমাদের যেহেতু চিপসের প্যাকেজিং, তো এইখান থেকে আমরা হচ্ছে মিডলের জন্য কিছু ডিজাইন নিয়ে আসব।
তো এখান থেকে আমরা যেটা আনতে পারি, রিস্টোর করে দিই, আমরা হচ্ছে ধরেন যে স্লাইস পটেটো আনি। স্লাইসড পটেটোস, ইমেজে যাই। ইমেজে যাওয়ার পরে, ইমেজে যাওয়ার পরে আমাদের হচ্ছে গিয়ে এগুলো একটু ভালো ছিল। স্লাইস পটেটোস ফর CHIPS চিপস। আচ্ছা চিপস, চিপসের জন্য হইলে এটা এখান থেকে একটু ইয়া করাটাই ঝামেলা। আচ্ছা এইটা নেই, সমস্যা নেই, এই ইমেজটা ওপেন করি। ইমেজটা ওপেন রাখলাম, আর কিছু ইমেজ হয়তো বা থাকতে পারে। এটা PNG ঠিক আছে, কিন্তু ইমেজটার ইয়া ঠিক নাই। এই ইমেজটা আবার ভালো, কিন্তু এই ইমেজটার মধ্যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, সরি ওয়াটারমার্ক আছে। আচ্ছা সমস্যা নেই, এটারই সেভ করি, এটারই ইউজ করব, সমস্যা নেই। সেভ দেই। এখন এটার আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তাই না? তো আমরা হচ্ছে এইটারে সুন্দর মতন ব্যাকগ্রাউন্ড রিমুভ ডট বিজিতে চলে যাব, বিজি রিমুভে চলে যাব, বিজি রিমুভে চলে যাই। বিজি রিমুভ থেকে আপলোড ইমেজ, ডাউনলোডে গিয়ে বা ডেস্কটপেই তো মনে হয়েছে, হ্যাঁ ডেস্কটপে গিয়ে এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড আগে রিমুভ করি। সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেন হচ্ছে আমরা ডাউনলোড দিই, আমরা প্রিভিউ ফাইলটা দেখি। হ্যাঁ চলবে, এই যে আমাদের যে ওয়াটারমার্ক আছে, এটা ওয়াটারমার্ক থাকুক, কিছু করার নেই। যখন আমরা হচ্ছে ইয়া করব, ওই ক্লায়েন্ট আমাদেরকে যখন ছবি দিয়ে দিবে তখন তো দিবেই, তো আমাদের কোনো প্রবলেম হবে না। তো এইটারে আমরা হচ্ছে একটু ছোট করে নিব, আমরা এখানের মধ্যে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, এই জিনিসটা কিন্তু একদম এখানে বেখাপ্পা ভাবে বৈশা পড়ছে, তাই না? এটা আমরা যদি আর্টবোর্ডের মিডলে অ্যালাইন করি, তারপর অ্যাকচুয়ালি প্রোডাক্টটা প্রপার বোঝা যাচ্ছে না। এটার জন্য আমরা কি করবো, এটা সিলেক্ট করব, ইফেক্ট থেকে আমরা স্টাইলাইজ, দেন ড্রপ শ্যাডো ইউজ করব। ড্রপ শ্যাডোর মধ্যে যাওয়ার পরে অপাসিটিটা হালকা কমায় দেন, একদম লো করে দেন। ঠিক আছে, আর এই যে এক্স অফসেট গুলো আছে না, সব জিরো করে দেন, বা একটু নিচের দিকে দিতে পারেন, কিন্তু ব্লাডটা বাড়ায় দেন। 0.125 থাকুক, অপাসিটিটা একটু কমায় দেন, জাস্ট ওকে। নর্মালি যাতে প্রোডাক্টটা থেকে ইয়াটা আলাদা হয় আর কি, এই জন্য হালকা শ্যাডো ইউজ করতে পারেন। এই গেল, এটা হচ্ছে আমাদের চিপসের, চিপসের ধরেন কোন একটা আইটেম, এটা গেল। এখন আপনার যদি কোনো টেক্সটের এটা সাইজ লেখা থাকে, ধরেন যে 50G, 50 গ্রাম থাকে, এটা টেক্সট আপনি চেঞ্জ করে দিয়ে মিডিয়াম একটু বড় করে দিলেন। এটা সেফটি মার্জিন অবশ্যই ফলো করতে হবে। তো আপনি ধরেন একটু বড় করে দিলেন, 50 গ্রাম লেখা আছে। তারপরে এখানের মধ্যে আমাদের লোগো, লোগোটা আপনি যদি বানাইতে হয় বা স্টাইলিশ টেক্সট যদি বানাইতে হয়, আমরা তো ফটোশপে স্টাইলিশ টেক্সটের ব্যাপারে জানি আসছি। তো এইখানে যদি বানাই, ধরেন আমরা এখানের মধ্যে একটু বড় করে নেই, ধরেন যে কি নাম দেওয়া যায় টিপসের, ক্রাঞ্চি বাইট দিলাম। অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে এটার ফন্টটাকে চেঞ্জ করব। এখন কি ধরনের ফন্ট ইউজ করবেন সেটা কিন্তু আপনারা ইয়াতেও পাইতে পারেন, ChatGPT বা বিভিন্ন থেকে আইডিয়া পাইতে পারেন। তো এখানের মধ্যে আমি দেখি কোনটা ইউজ করা যায়, ধরেন আমি এটা ইউজ করতেছি। এটা ইউজ করার পর এটাকে আমরা রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, ওকে। এই Shift+Ctrl+G দিয়ে এগুলোকে ধরেন Ctrl+G দিয়ে একটু এখানে লাগা দেন, অ্যাড করে দেন। সবগুলোকে ধরেন Ctrl+G, গ্রুপ। এবার সবগুলোকে ধরে Ctrl+C, দাঁড়ান, Ctrl+F হয়েছে, এখানে একটা কপি হয়েছে, তাই না? এইটার আমরা হচ্ছে হোয়াইট কালার দিয়ে দিই, হোয়াইট কালার দিয়ে রাইট ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এই দুইটাকে ধরি, Ctrl+G দেই, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এখানের মধ্যে আমরা যদি হচ্ছে প্রিভিউটা ইয়া করে যদি দেখি, মাইনাস প্লাস ফিগারে যদি যাই, 25,
375, ওকে ডান। এটার কালারটা আমরা দিতে পারি হচ্ছে এই কালারটা, ঠিক আছে? এই কালারটা দিলাম। এখানে একটা মিস্টেক হয়েছে, এটাতে দিছি না, না পাথফাইন্ডার থেকে এটাকে একটা ইউনাইট করে ফেলবো। রাইট ক্লিক করব, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকে দিব। এইবার এটার কালারটা চেঞ্জ করলে ঠিক আছে। আবার যাই, রাইট ক্লিক, এটাকে ধরে শিফট কন্ট্রোল জি দেই, এটাকে ধরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকে দিই। এখানে আমাদের হোয়াইট কালারটাও কিন্তু এখানে ঝামেলা করে ফেলছে, তাই না? তো হোয়াইট কালার বা এগুলোকে সবগুলোকে একসাথে ধরে আমরা যদি এখন অ্যালাইনও করে দিই, তাও এটা সেম জায়গাতেই আসবে, সমস্যা নেই। ওরে, এটার সাথে আবার এটা গ্রুপ হয়ে আছে। এটারে ফার্স্ট ইয়া করে নেই, কন্ট্রোল জি, কন্ট্রোল জি। এইবার সবগুলোকে অ্যালাইন করলেও সমস্যা হবে না, ঠিক আছে? এটা আমরা ডিলিট করে দিই, আমাদের ব্ল্যাকটা দরকার নেই। এই যে ক্রাঞ্চি বেডটাকে ধরছি না, এবার আমরা হচ্ছে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, এবার আপনি মাইনাস ফিগারে যান। মাইনাস ফিগার এত না, 0.025 দেই, প্রিভিউটা অন অফ করি, ওকে দেই। এটার আমরা হচ্ছে ইয়েলো কালার দিতে পারি, এটা ইয়েলো কালার শেড পড়লো। এন্ড এইটারে আমরা যেটা করতে পারি, আরে এটা তো ঝামেলা লাগাই দিল। শিফট কন্ট্রোল জি দেই, সবগুলোকে দিয়ে যে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, মাইনাস ফিগারে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে কন্ট্রোল জি দিয়ে, কন্ট্রোল জি দিয়ে কিলো গ্রুপ হবে না, ডিফারেন্ট লেয়ার গ্রুপ মানে শিফট কন্ট্রোল জি, শিফট কন্ট্রোল জি। আমাদের হচ্ছে মিডলে যে ছোট শেপটা আছে এগুলোর একটা একটা করে সিলেক্ট করতে হবে, কিচ্ছু করার নাই। ধরে কন্ট্রোল জি দিলাম, এইটার কালারটা দিয়ে দিই হচ্ছে ফার্স্টে এইটা, এটার স্ট্রোকে কনভার্ট করে দিই, এটার কালারটা দিয়ে দিই এইটা। স্ট্রোকে যাওয়ার পরে এইটা দেই, এটা একটু ঘুরায় পেঁচায় দিতে হবে আর কি, কিছু করার নেই। অ্যান্ড এটা স্ট্রোকটা হচ্ছে ইনসাইড করে দিয়ে একটু বাড়ায় দিই, 2 করে দিই, হয়েছে। এবার এই যে ব্যাকগ্রাউন্ডে যে সাদাটা আছে না, এই সাদাগুলারে ধরতে হবে ফার্স্টে। সবচেয়ে বেটার হয় সবগুলোকে সিলেক্ট করে ধরেন, ভিতরটা ডিসিলেক্ট, বাইরেটা ডিসিলেক্ট। এটা একটু দূরেই রাখি, এটা, এটা ডিসিলেক্ট, কন্ট্রোল জি, এগুলোর একটু অ্যালাইনমেন্ট করে রাখি। আপনি চাইলে এবার এটারে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখেন, এই পিছনের হোয়াইটটারে ধরেন, অবজেক্ট, পাথ, অফসেট পাথ বড় করেন, 0.125, ওকে ফাইন। ক্রাঞ্চি বাইট হইল। এবার এইটারে ধরেন, এইটারে হচ্ছে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, এটারে আমরা মাইনাস ফিগারে যাই, তারপর ওকে দিয়ে এইটার ফিল কালার এন্ড স্ট্রোক কালারটা, ফিল কালার, স্ট্রোক কালারটা ইয়েলো, ফিল কালার অফ করে দিই। স্ট্রোকটা একটু মোটা করতে পারি। বাস, আমাদের লোগো শেষ। আমরা এটাকে ধরবো, অবজেক্ট, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে দিব, দেন অবজেক্ট থেকে এক্সপান্ড, হয়ে গেছে। কন্ট্রোল জি দেই, ও কন্ট্রোলটা 2 দিতে হবে তো। এটাকে ধরে অবজেক্ট, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট, এক্সপান্ড, ডান। এগুলোকে ধরে কন্ট্রোল জি দেন। এইটাকে এবার নিয়ে যান এখানে, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট। এটা ফন্টে চলে আসছে না? এবার এটা আপনি ছোট করেন, ছোট করছেন। এখন কালারটা আবারও কিন্তু আমাদের কি হয়ে গেল, কালারটা কিন্তু আমাদের পারফেক্ট ভাবে আসতেছে না, তাই না? তো আপনি এটারে ধরবেন, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দেন, ফন্টে আসছে। আপনি কন্ট্রোল 8 দেন, 8 দেওয়া মানে হচ্ছে এটা কি হয়ে গেল, এটা একটা নিজে একটা শেপ হয়ে গেছে, এটা একটা সিঙ্গেল একটা শেপে কনভার্ট হয়ে গেছে। অথবা আপনি এটা পাথফাইন্ডার থেকে হচ্ছে ইউনাইট করে দিতে পারেন, একটা সিঙ্গেল শেপ করে দিতে পারেন।
এইটার আপনি করেন কি ইফেক্ট থেকে স্টাইলাইজ ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো দিলেন, এখানে আপনি অপাসিটি একটু বাড়ায় দেন, ব্লাডটা একটু বাড়ায় দেন বা কমায় দেন, সমস্যা নেই। অপাসিটিটা হালকা একটু বাড়ায় দেন, এক্স অফসেটটা একটু ইয়া করে দেন, ওয়াই অফসেটটা একটু অ্যাডজাস্ট করে দেন, বা এক্সটাকে 0 করে দেন, সমস্যা নেই। জাস্ট ওকে। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকওয়ার্ড। আপনার ক্রাঞ্চি বাইটের নিচে একটা শ্যাডো ক্রিয়েট হইলো না? এই হলো কি আপনার ব্যাপার। এখন আপনি যদি এখানের মধ্যে কোনো রিবন অ্যাড করতে চান, যে পটেটো ফ্লেভার বা হচ্ছে সল্টেড ফ্লেভার, এই টাইপের রিবন অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আপনি চলে যাবেন হচ্ছে ফ্রি পিকে। ফ্রি পিকে যাবেন। আসছে? আসে নাই, রিলোড দেই। আচ্ছা, আসছে। এখানের মধ্যে রিবন লিখে সার্চ দিবেন, রিবন, RIBBON, রিবন। রিবন বা ফিতা যাই হোক, এই রিবন লিখে সার্চ দিলে এগুলো তো আসবেই। এগুলো আসার পরে আপনি ধরেন এইটাই নেই, এটাকে আমি ডাউনলোড করি। এটা ডাউনলোড হয়েছে, এটার মধ্যে থাকে ইপিএস ফাইলটাকে ওপেন করবেন। আর আপনি এখানে কিন্তু মাল্টিপল কিছু ডিজাইন পাইলেন। ধরেন আমি যদি কোনটা নেওয়া যায়, ধরেন এটাই নেই। এটা নিয়ে জাস্ট আর্টবোর্ডের মধ্যে চলে যাবেন, এখানে আসবেন। এটা লাল আছে, গোলাপি আছে, যা আছে থাকুক, আমার এখানে দেখার দরকার নেই। শিফট কন্ট্রোল জি দেন আপনি। শিফট কন্ট্রোল জি, এই মেরি ক্রিসমাস যেটা আছে, এই মেরি ক্রিসমাসটাকে আগে অ্যাডজাস্ট করেন। এইটারে আপনি লেখেন যে কি ফ্লেভার দেওয়া যায়। চিজ বানানো জানি কি ভুলে গেছি। চিজ, FLAVOUR, চিজ ফ্লেভার। ওকে, কপি করি, এখানে যাই, পেস্ট করে দিই। সিটা বড় হাতের হবে, চিজ ফ্লেভার। ডান। মানে এই গোলাপি কালার যেটা আছে, আমরা হচ্ছে এটারে ম্যাজিক ওয়ান টুল দিয়ে ধরে, দাঁড়ান, এই গোলাপিটারে ম্যাজিক ওয়ান টুল দিয়ে ধরে আমরা হচ্ছে এটার মনে হয় কোনো ইফেক্ট দেওয়া আছে। আচ্ছা, ইফেক্ট দেওয়া আছে এখানে, এটা হয়তো এইভাবে হবে না। উম, আচ্ছা, এটা ইফেক্ট দাও, এটা হবে না। আচ্ছা, এটা এইখানে আছে, এখানেই থাকুক, সমস্যা নাই। আমি জাস্ট চিজ ফ্লেভারের ফন্টটাকে চেঞ্জ করে দিয়ে পপিন্স, আমরা একটু নিচে নিয়ে আসি, ফন্টটাকে একটু ছোট করে দেই, 25, ফন্টটাকে একটু উপরে উঠাই। ডান। চিজ ফ্লেভার আছে, যা আছে তাই থাকুক। ও, এটার ফন্টটাকে রেগুলার কেন, ফন্টটাকে আমরা হচ্ছে মিডিয়াম করে দিই, সেমি বোল্ড, সেমি বোল্ড, ঠিক আছে। দেন আপনি এটাকে ধরেন, অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেন। ডান। এ তো গ্রুপেই আছে তাই না? না, গ্রুপ নাই। গ্রুপ করে নেবেন পরে। গ্রুপ করার পরে এখানের মধ্যে মনে করেন যে আপনি এখানের মধ্যে এটাকে অ্যাড করছেন, একটু বড় করে দিয়েছেন, সমস্যা নেই। অ্যালাইনমেন্টটা চেক করে নেবেন। ডান। এখন আমাদের যেহেতু চিজ ফ্লেভার, সো আমাদের চিজও আনা লাগে, তাই না? চিজ, নাইস, নাইস, পরে CHIPS, চিপস। স্লাইসটা কেটে দেই। চিজ, এলিমেন্টস ফর চিপস।
প্যাকেজিং। এখান থেকে কোনটা নিব কোনটা নিব? আচ্ছা, চিজ লিখে সার্চ করি, চিজের কিছু ইয়া যদি পাই। টুলস, কালার, ট্রান্সপারেন্ট। এখান থেকে চিজের অ্যাকচুয়াল চিজের মতন দেখতে তো কোনোটা পাই না। ধরেন এটাই নেই, পিএনজি ট্রিতে যাই, এটার হচ্ছে ফ্রি ডাউনলোড দেই। ফ্রি ডাউনলোড, অ্যানিভার্সারি সেল আসছে কেন আবার এটা এখানে? কাটি, ডাউনলোড পিএনজি, রিল্যাক্স ডাউনলোড। 15 সেকেন্ড লাগবে এটা ডাউনলোড হইতে, ডাউনলোড হোক। হইছে, এটারে নিয়ে আসি, আমরা আর্টবোর্ডের এখানে যাই। এটা ওপেন হয়েছে, এটা ছোট করি ফার্স্টে। এটা হচ্ছে ছোট করি, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। রিফ্লেক্ট করে দিলাম, ওকে দিয়ে দিলাম। এটা জাস্ট একটু ছোট করেন, এখানের মধ্যে একটু ইয়া করে দেন, অ্যাডজাস্ট করে দেন। চিজটা ভাল লাগতেছে না, এখানে চিজের এলিমেন্টটা পাই নাই তো। আচ্ছা, চিজ ফ্লেভারটা বাদ দেন, এখানের মধ্যে চিজ ফ্লেভার যা আছে তাই থাকুক, কোনো সমস্যা নাই, এভাবে থাকলো। এটার কালারটা হবে হচ্ছে হোয়াইট। হোয়াইটের মধ্যে একটু শ্যাডো টাইপের থাকবে আর কি। শ্যাডো দিয়ে দেন, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, ওকে দিয়ে দেন। একটু শ্যাডো ক্রিয়েট হয়েছে, চলবে। তো ধরেন এটা আমাদের ডিজাইনটা ডান। ওকে, এবার আমাদের মকআপের পালা। মকআপের বেলা হচ্ছে যে ট্রাইফল বুশিয়ারের সময় করছিলেন না, সেম সেম কাজ হবে। এটারে ধরেন, এটারে ধরে আপনার যেটা করতে হবে, এটারও 3টা পার্টে করতে হবে আমাদের, ব্লিড এরিয়াটা সহ। ঠিক আছে, এইটারে আপনি অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড, এখানে আপনি 3টা করে দেন, 3, প্রিভিউ দেন, ওকে। এটা উপরে আসছে না? আমাদের এই ডিজাইনটারও হচ্ছে এটার সাইজ অনুযায়ী নিতে হবে। এটা সাইজ অনুযায়ী নিতে গেলে আমাদের ওই প্রথমের যে ডিজাইনটা সেটাতেও আমাদের যাইতে হবে। আচ্ছা, স্ক্রিনের মধ্যে কেউ কি আঁকা কি করছেন নাকি? হুম, আমরা হচ্ছে যে প্যাকেজিং ডিজাইনের ইয়াটাতে যাই, এখান থেকে একটু ক্যালকুলেশন শুরু। 10 mm সহ আমাদের মাঝখানেরটা ঠিক থাকবে, 175 mm, আর হচ্ছে উইথে হচ্ছে 175 mm, আর হাইট হচ্ছে গিয়ে 240 mm। 240 mm ঠিক থাকবে, 175 mm হবে, তাই তো? ওকে, আমরা এখানে ধরি আমাদের উইথে হবে এটা কত, ট্রান্সফর্মে গেলে আমরা সেন্টার করে দিই 175 mm। 175 mm, এন্টার। আরে এটারে কি আমরা সেন্টার করি নাই? আচ্ছা, সমস্যা নেই, এটারে অ্যালাইন থেকে আমরা সেন্টার করে দিই। ওকে, সেন্টার হয়েছে। এবার এইটারে, এইটার আর টানা হেঁচড়া না করে আমরা হচ্ছে এটারে এই ইয়ার সাথে অ্যাডজাস্ট করে দিই। ওকে, এটা ডিলিট করে দেই, এটার একটা কপি করে জাস্ট আর্টবোর্ডের এই পাশে নিয়ে যাই, শেষ। 3টাকে ধরেন, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। অ্যান্ড এইটারে ধরে কন্ট্রোল সি, সরি কন্ট্রোল সি না, এটাকে আমি স্ট্রোক লাইনে কনভার্ট করে দিই। এবার এই পার্টটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ করে ধরেন। ধরার পরে এই সবগুলোকে সিলেক্ট করেন, শিফট প্রেস করে এটারে ডিসিলেক্ট করে দেন একটা, রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্কস। আমার এটা একটা ক্লিপিং মার্কস হয়ে গেল, তাই না? এবার সিমিলারলি এটারে আবার ধরেন, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, সবগুলোকে ধরেন, শিফট প্রেস করে এটাকে ডিসিলেক্ট করে দেন, রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্কস। আমার এখানে দুইটা দুইটা পার্ট হয়ে গেল। এখন বাকি এইটা, এটারে সিলেক্ট করে ধরে রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্কস। তো আমাদের এই 3টা পার্ট কিন্তু সেপারেট সেপারেট ডিজাইন হয়ে গেল, তাই না?
এই এই লাস্টে যে কাজটা করছি কপি পেস্ট, সেটা হচ্ছে আপনাদের ট্রাইফল রুল শেয়ার করার সময় বলছিলাম যে কোনো ফটো যদি 3 জায়গায় থাকে তখন আপনি কিভাবে কি করবেন। সো সেম জিনিসটাই করা হয়েছে আর কি মূলত। তো এইটা যদি আমরা মক আপ করতে যাই, মক আপের জন্য আমরা যাইতে পারি কোথায়, আমরা ধরেন যে চিপস প্যাকেজ মক আপ লিখি, চিপস প্যাকেজিং প্যাকেজ মক আপ, মক আপে যাই। একটা মক আপ আছে খুব সুন্দর, দেখি কোনটা ইউজ করা যায়। আচ্ছা ইউএন ব্লাস্টে এটাতে যাই, দুই একটা মক আপ ডাউনলোড করি। মক আপ ওয়ার্ল্ডেও মক আপ আছে, মক আপ ফ্রি, মক আপ ফ্রিতেও মক আপ আছে, রিসোর্স বয় মক আপ আছে। রিসোর্স বয় মক আপটা তো সুন্দর না। ফ্রি পিকেও দেখি মক আপ আছে, দাঁড়ান দেখি কোনটা ডাউনলোড করা যায়। ঠিক আছে, ওকে, সমস্যা নেই, যে কোনো একটা ডাউনলোড হইলেই হবে। আমরা এটারে ডাউনলোডে দিই, দেখি কই নিয়ে যায় আমাদেরকে। ফ্রি পিএইচডি মক আপ, এটা ডাউনলোড হোক। হুম, আচ্ছা এটা ডাউনলোড হচ্ছে, হোক। আই এম নট আ রোবট, ট্রাফিক লাইট, ফ্রি ডাউনলোড, ব্রিজ, ব্রিজ, আর কই ব্রিজ নাই তো, ভেরিফাই। এগুলো ডাউনলোড হোক ওয়ান বাই ওয়ান। এটা হবে না ডাউনলোড, যদি এটা ডাউনলোড না হয়, আবার ট্রাই করে দেখি একবার। 2, ও বিহেন্স থেকেই মকআপ ডিলিট করে দিছে, এই জন্য নাই। ওকে এটা বাদ, এটায় যাই। এটা কি করছে, এটা তো ডাউনলোড হওয়ার কথা। এটাও ডাউনলোড হয় না, সো এটা বাদ। এটা হইছে, এটা হবে। মিডিয়া ফায়ারে তো এটা হবে। আমরা এখান থেকে অল ইমেজ থেকে পিএইচডি তে যাই। পিএইচডি তে গেলে দেখি মকআপ কোনটা, এগুলো তো সব প্রিমিয়াম রে ভাই। এই যে এখানে মকআপটা আছে, প্রিমিয়াম। লাইসেন্স থেকে ফ্রি করে দেখি আছে কিনা কোনো মকআপ। নাই। যাক একটা পাইছি, একটারে ওপেন করি, সমস্যা নেই। আমরা ফটোশপে মকআপটা ওপেন করি, দেন দেখতেছি। এটা রিয়েলিস্টিক মকআপ না যদিও। আচ্ছা গ্রাফিক ফ্যামিলিতে একটা মকআপ আছে, এটা ডাউনলোড করতে পারি। এটাই ম্যাক্সিমাম টাইম ডাউনলোড করা হয়েছে, এখন এটা খুঁজতে গেলে সমস্যা। তো এর থেকে বেটার হচ্ছে আমরা ডাউনলোডই করে ফেলি। আচ্ছা ফটোশপে এটা ওপেন হয়েছে, এটা রিমুভ করে দেই। এখন আমরা যদি এখানে ইয়া করি, আমাদের ফ্রন্টটাকে ইয়া করে, এই যে প্লেস ইউর ডিজাইন হিয়ার, তারপর ফ্রন্ট সাইডের এটা কি করব, এইটারে ধরবো, কন্ট্রোল সি দিব, কপি করব, ফটোশপে যাব, কন্ট্রোল ভি পেস্ট। একটু বড় করে দেই, রাইট ক্লিক, কন্ট্রোল এস। এখন আমরা যদি আগেরটাতে যাই, আমাদের এখানে এটা বসলো, এবার আমাদের ব্যাক সাইড, ঠিক আছে। ব্যাক সাইডের জন্য আমরা কি করব, আমরা এটাকে হাইড করে দিয়ে ব্যাক সাইডের মকআপটা ওপেন করি, আর এখানে ডবল ক্লিক করি। এখানে ব্যাক সাইডের মকআপটা না একসাথে দিছে, সো আমরা এখানের মধ্যে একটু ভেজাল হয়ে গেল। এটাকে কপি, কন্ট্রোল ভি পেস্ট, স্মার্ট অবজেক্টে যাই, এইটাকে হচ্ছে এইখানে অ্যাডজাস্ট করে একটু জুম আউট করে অল প্রেস করে এই কর্নার থেকে ধরে টান দেন, কিছু প্রেস করেন না,
জাস্ট এই কর্নার থেকে ধরে টান দেন and এটাকে একটু ডানে স্লাইড করে অ্যাডজাস্ট করে দেন। আচ্ছা আমাকে 1 মিনিট টাইম দিন, ঠিক আছে? জাস্ট 1 সেকেন্ড, মক আপ করতেছি। ওকে, এখানে মনে হচ্ছে কি একটা এক্সট্রা ট্যাব ওপেন হয়েছে, এটা কেটে দিই। তো ফটোশপে একটা নিলাম, এবার আবার আরেকটা পার্ট নিতে হবে। কন্ট্রোল C, কন্ট্রোল V, এটাকে জাস্ট হচ্ছে বড় করে দেন সাইজ অনুযায়ী। এটাকে এবার এইখানের মধ্যে অ্যাডজাস্ট করে দেন। রাইট ক্লিক করে সিলেকশন ক্যানভাস, এটাকেও ধরেন ইয়া করে দেন, হইছে। কন্ট্রোল S দিয়ে দেন এবার। এখানে গেলে আচ্ছা এখানের মধ্যে অনেক চিপসের সাইজটা মিলে নেই বা প্যাকেজের সাইজটা মিলে নেই, এই জন্য হচ্ছে আমাদের এটা এইভাবে আসছে। কন্ট্রোল T দিয়ে দেখি এটার একটু ছোট করা যায় কিনা। হ্যাঁ ছোট হয়তো, ডিজাইন পর্যন্ত যাই, ছোট করে দিই। এটাকে রাইট ক্লিক করি, কন্ট্রোল T। এটা তো এটার সাইজেই আছে, এটা তো চেঞ্জ হয় নাই। তারপর একটু দেখি কি করা যায়। দেখি তো কি হয় এখানে। অ্যাকচুয়ালি এখানের মধ্যে লেখাটা ম্যাচ করতেছে না, রিজন হচ্ছে আমাদের সাইজ হয়তো বা এটার সাথে মিলতেছে না এই জন্য। কিন্তু ফ্রন্টের সাইডটা যদি দেখেন তাহলে কিন্তু আমাদের ফ্রন্টের সাইজটা পারফেক্ট আছে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে বিষয়। সো এটা একটা মকআপ গেল, আমরা আরেকটা মকআপ করি। আরেকটা মকআপ, ওইটা সুন্দর বেশি মকআপটা। এটা এই মকআপটা সুন্দর বেশি, আমরা এটাতে যদি ডবল ক্লিক করি এইখানের মধ্যে মকআপটা করি, এটা কন্ট্রোল C। এটার আবার ব্যাক সাইডের মকআপ করতে হবে না, এই একটা সুবিধা। এটাকে একটু বড় করে দিতে হবে, এটা জাস্ট। এটা এটা যে আমরা যে একটু উপর থেকে নিচে থেকে কাইটা গেছে না, এটা যদি আমি প্লেসও করি দেখবেন এটা আর কি হইতেছে না, এটা এটা প্রবলেম করতেছে না। এটা কাটার পর এটা পারফেক্ট ভাবে আসছে, তবে এটা একটু গ্লসি বেশি না, এটা একটু গ্লসি বেশি হয়ে গেছে। দাঁড়ান একটু ছোট করে দেই, ডানে বামে তো। আচ্ছা সমস্যা নেই, একটু ছোট করে দিতে পারি, দেখি কি হয়। আচ্ছা একটু ব্ল্যাক এরিয়া আসছে, এটা কোনো প্রবলেম না। তো এখন আমাদের এটার ইয়াটা বেশি না। তো এইটারে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়ে দিব, দাও। যেটাই ক্লাস নাও। আচ্ছা গেল। এবার আমরা এফএক্স থেকে যদি এটার ইয়াটা একটু লো করে দিই, ধরুন লাইটটা অফ করে দেই। এটা না, এই লাইটটা, এই লাইটটা অফ করে দিই, এটা এটা না। আচ্ছা এই লাইটটা অফ করে দিলাম এন্ড মিড টোনটারে আমরা যদি হচ্ছে যা আছে তাই থাকলো। এই তো আমাদের কিছুটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে আর কি। শেপটা তো ঠিকই আছে, যাই হোক। এই মকআপটা সুন্দর বেশি। এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি এটার সাথে ম্যাচ করে করে দিয়ে দিই, ধরুন ইয়েলো দিয়ে দিলাম, নেন আমাদের চিপসের প্যাকেজিং রেডি, ডান। তবে এফএক্স এর মধ্যে এটা একটু ইয়া হয়ে গেছে বেশি, এটা অফ করে দেই। এখন এটা অফ করার পরে এইখান থেকে আমরা উপরে অ্যাডজাস্টমেন্টে যাব, ব্রাইটনেসে যাই, ব্রাইটনেসটাকে একটু বাড়ায় দেই। এটাকে রাইট ক্লিক করে কি করব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাইলে তো হয়ে গেল, তাই না? ক্রিয়েট ক্লিপিং মাস্কটা আমরা দিব প্রোডাক্টের উপরে, শুধুমাত্র প্রোডাক্টের উপরে দিব আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক।
আচ্ছা, এটারে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যে এটাকে ধরি, দেন আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেসে যাব, ব্রাইটনেসটাকে বাড়ায় দেই, রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এইবার আপনি ব্রাইটনেসটাকে অ্যাডজাস্ট করে দেন, কন্ট্রাস্টটাকে অ্যাডজাস্ট করে দেন, কোনো সমস্যা নেই। আপনার চিপসের প্যাকেটের কালার থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক থাকবে। হিউ বা স্যাচুরেশনে যান, কালারটাকে আপনি ডাল বা ব্রাইট করতে পারবেন। এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেন, লাইটনেসটা স্যাচুরেশনটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, এই তো এইভাবে আপনি মকআপকেও মডিফাই করতে পারবেন। এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার হয়েছেন? কারো কোনো কোশ্চেন আছে? মাইক অন আছে, থাকলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে এতটুকু পর্যন্ত? সবাই ক্লিয়ার? ওকে। তো সেম জিনিসটাই যদি এবার পাউচে ধরি, পাউচে কিন্তু আমাদের এই যে এই দুইটা পার্ট আসবে না। আচ্ছা, আমরা শুধু এইটারে সরায় ফেলি। ধর এইটা আমাদের পাউচের একটা পার্টের ডিজাইন শুধু, এটা আমাদের পাউচের ডিজাইন। ওকে, এখন এইটার আমরা যদি মক আপ করি, আমরা পাউচ মক আপে যাই। এখান থেকেই দাঁড়ান যাচ্ছি। পাউচ প্যাকেজিং মকআপে যদি যাই, এখান থেকে আমরা ইউএন ব্লাস্টও অনেকগুলো মকআপ পাবো, সব জায়গাতেই মকআপ পাবো, কোনো সমস্যা নেই। ফ্রি মকআপ টেমপ্লেট এটাতেও যাই, পাউচ মকআপ। ধরেন এটাই আমাদের পাউচের মকআপ, তাই তো? এটা ডাউনলোড করি। এটা আপনার মশলা রিলেটেড কোনো কিছুতে হইতে পারে, জিরা গুঁড়া, আদা গুঁড়ার, এই টাইপের। তো এটা যদি হয়, সেই ক্ষেত্রে এটা একটু ডাউনলোড করি। আমার ইমেল অ্যাড্রেসও দেওয়া লাগবে, দেখি তাও ডাউনলোড হোক। ভালো কিছু মকআপ, অনেকদিন ধরে মকআপ ডাউনলোড করা হয় না, মকআপ ডাউনলোড করতে হবে কিছু খুঁজে খুঁজে, যে কোন মকআপটা ভালো। ডাউনলোড হচ্ছে। এটা গেল। এই পাউচের মধ্যে আমরা যদি এখন এটার এই যে প্লেস ইউর ডিজাইন হিয়ার, এখানের মধ্যে আমরা এই এই ডিজাইনটারে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। বুঝলাম না, কাজ করে না কেন? কন্ট্রোল টি দেই, এটাকে হচ্ছে অ্যাডজাস্ট করে দিব এইখানের মধ্যে। ওকে, ডান। দেন আমরা কন্ট্রোল এস দিয়ে দিই জাস্ট। আচ্ছা, এখানে আমাদের প্লাস্টিক পাউচ আসছে, এখন আমাদের উপরের নিচেরটা আসে নাই, তাই না? উপর নিচেরটা আসে নাই কেন সেটা দেখতে হবে আমাদের। হচ্ছে এই যে উপরের কালারটা হচ্ছে এইটা দেওয়া, এই জন্য হচ্ছে উপরে আসে নাই। তো আমরা উপরের কালারটারও তাইলে এখান থেকে আমাদের মডিফাই করতে হবে। নেন, আমরা হলুদ করে দিলাম, কিন্তু তারপর ম্যাচ করে নাই, তাই না? তো ম্যাচ যেহেতু করে নাই, তাহলে আমরা এটার কন্ট্রোল টি দিয়ে এটা একটু বড় করে দিই, দেখি কতটুকু পর্যন্ত যায়। না, এটা ঘুরে ফিরে একই থাকতেছে। তো এখানের মধ্যে আমাদের যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডে তো গেল শ্যাডো, আমাদের পাউচ ডিজাইনের কতটুক আছে, ডিজাইনের পার্ট আমাদের এতটুক। ও, বুঝতে পারছি। ও, আমাদেরই মিস্টেক হয়েছে। আমাদের মিস্টেক হয়েছে যেটা, কন্ট্রোল টি দেন, এটা ছোট করে দেন, এই এই বা এই, উম, এতটুক রাখি, কন্ট্রোল এস দেন। কারণ পাউচ ডিজাইনের মধ্যে হয়তো বা সাইডের যে বর্ডারটা, সেটা হচ্ছে তারা পারফেক্ট ভাবে অন্য একটা কালারে কনভার্ট করে দিছে, এটার জন্য হচ্ছে এই বিষয়টা আসছে। তো এইটারে যদি আমরা একটু ব্রাইটনেসটা এদিক ওদিক করি, আমাদের এইখানে একটা ইয়া আছে, এই যে হাইলাইটে, হাইলাইটটা থাকুক।
এটাতে একটু ইয়া ইফেক্ট পড়ছে, এটার আমরা হচ্ছে ব্রাশে গিয়ে মাস্কিং প্যানেলটা ইয়া করে দিয়ে হোয়াইট না ব্ল্যাক করে দিয়ে এই পার্টটাকে একটু হালকা ডিলেট করে দিই। সরি, এখান থেকে অপাসিটি আমরা একটু কমায় দিব, ফ্লোটা একটু কমায় দিব। তো আমাদের হচ্ছে গ্লসিনেসটা তো থাকবেই, কিন্তু আমাদের ডিজাইনটাও ঠিকঠাক থাকবে। ওকে, এই তো। এটা হচ্ছে যদি পাউচের জন্য করেন সেই ক্ষেত্রে। পাউচের মধ্যে অবশ্যই এখানের মধ্যে আপনার এই ব্যাকগ্রাউন্ডে এই টাইপের ইফেক্ট তো হবে না, অবশ্যই একটা সলিড কালার হবে। আমরা যদি এই সলিড কালারটারে যদি আইড্রপার দিয়ে এই কালারটাতেই কনভার্ট করে দেই, তাইলে তো হয়ে গেল, তাই না? দাঁড়ান, এখানে সলিড কালারটারে আমরা হচ্ছে মডিফাই করতে হবে আমাদের কালারের সাথে অ্যাডজাস্ট করে। এই তো হইছে, ওকে দিয়ে দিই। কিছুটা হইছে কিছুটা হয় নাই, কিন্তু আমাদের তো আর এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড ইফেক্ট আসবে না, তাই না? তো এইভাবে আপনি পাউচ ডিজাইন করতে পারেন। মকআপ তো মাস্ট বি, আপনাকে মাল্টিপল ডাউনলোড করতেই হবে, তখন আপনি করে নিন। এই গেল হচ্ছে আমাদের চিপস প্যাকেজিং এন্ড পাউচের ব্যাপারটা। এতটুকু তো সবাই ক্লিয়ার হয়েছেন, তাই না? নাকি কোনো কোশ্চেন আছে? থাকলে করতে পারেন। সবাই ক্লিয়ার তাহলে? কি বুঝবো, আপনারা একজনও রেসপন্স করতেছেন না। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? মাইক তো অন করাই সবার, আমার জানা মতো তো মাইক অন করা। ও, মাইক অন করা নাই। আচ্ছা, মাইক অন করে দিছি, ঠিক আছে। সো এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? একটু স্যার, জি, জি বলেন। এই যে যে আপনি মোকআপটা করার সময় যে আপনি মোকআপের কিছু মানে ইয়া করলেন আর কি, মডিফাই করলেন, ওইটা করার হ্যাঁ, পরে ক্লিপিং ক্লিপিং করে দিতে হবে। ক্লিপিং মাস্ক করছি শুধু শেপটাকে ব্রাইট করার জন্য, আমার ডিজাইনটাকে ব্রাইট করার জন্য। আমার তো পুরো ক্যানভাসটা ব্রাইট করে লাভ নাই। আপনি যখন ফটোশপের মধ্যে কোনো কিছু ডিজাইন করবেন, যেমন এটার মধ্যে আমি যে ক্লিপিং মাস্কটারে করছি, আমি যদি এগুলো রিলিজ ক্লিপিং মাস্ক দিয়ে দেই, দেখেন পুরো আর্টবোর্ডের মধ্যে এটা অ্যাপ্লাই হইতেছে, পুরো আর্টবোর্ডের মধ্যে অ্যাপ্লাই হইতেছে। কিন্তু আমি এই যে ব্রাইটনেসটা বাড়া দিই, দেখেন পুরো আর্টবোর্ডে অ্যাপ্লাই হচ্ছে। এখন আমি যদি এটা রাইট ক্লিক করে জাস্ট ক্লিপিং মাস্ক করে দিই, তাহলে আমার প্রোডাক্টের উপর অ্যাপ্লাই হচ্ছে শুধু। তো আমার তো দরকার অ্যাকচুয়ালি প্রোডাক্টের উপরে, আমার তো পুরো আর্টবোর্ডের দরকার নেই। এজন্য প্রোডাক্টটা যেখানে আছে, প্রোডাক্টের ইমেজটা যেখানে আছে, সেইখানে আমি ব্রাইটনেসটাকে নিয়ে জাস্ট ক্লিপিং মাস্ক করে দিছি। তাহলে আমার এতটুক এরিয়ার মধ্যেই ক্লিপিং মাস্কটা হইলো, অ্যান্ড এতটুক এরিয়াতেই আমি কালারটাকে মডিফাই করতে পারতেছি। ঠিক আছে? এন্ড হিউ বা স্যাচুরেশনও সেম। আমি হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক যদি দিয়ে দিই, শুধু এটার উপরে অ্যাপ্লাই হবে। পার্থক্যটা হয়তো বুঝতে পারতেছেন, এই দেখেন কালারটা কিন্তু ডাল থেকে ব্রাইট হইতেছে। আর আমি এখান থেকে ব্রাইটনেসটাকে অ্যাডজাস্ট করতে পারতেছি। কালারাইজ দিয়ে দিলে আমি এটার কালারটা, চিপসের কালারের প্যাকেটটা যে কোনো কালারে কনভার্ট করতে পারবো আশা করি। কিন্তু কালারাইজ দেওয়ার কোনো দরকারই নেই। ঠিক আছে? ধরেন আমি কন্ট্রোল জেড দিয়ে দিই। জেড দেওয়ার পর ব্রাইটনেসটা বাড়ায় দিলাম, লাইটনেসটাকে বাড়ায় দিলাম। এটা মডিফাই করতে পারবেন আর কি, আপনার নিজের ইচ্ছা মতন আপনি আপনার মকআপকে চাইলেই মডিফাই করতে পারেন, কোনো সমস্যা নেই। এই গেল হচ্ছে আমাদের চিপসের প্যাকেট, পাউচের প্যাকেট। এগুলা প্যাকেজিং ডিজাইনের ডিমান্ড কিন্তু অনেক হাই। শুরুর দিকটাতে হয়তোবা খুব লো থাকবে, কিন্তু প্যাকেজিং ডিজাইনের ডিমান্ড অনেক হাই। আর প্যাকেজিং ডিজাইনটার মজার বিষয় হচ্ছে, যদি একবার আপনি সিস্টেমটা বুঝা যান যে কিভাবে করলে আপনার ডিজাইনটা সুন্দর হবে, বা কিভাবে বসাইলে আপনার ডিজাইনটা আর কি সাইজটা ঠিকঠাক থাকবে, তাহলে হচ্ছে আপনি খুব ভালো মতন আর কি এটা নিয়ে একটা ইনকাম করতে পারবেন। আমি যদি ফাইবারে গিয়ে একটু দেখাই প্যাকেজিং ডিজাইনের বিষয়ে। প্যাকেজিং ডিজাইন লিখে যদি দেখি একটু, দেখবেন নর্মালি $30। লেভেল 2 সেলার যদি, আচ্ছা আমি লেভেল 2 সেলার বাদ দেন, আমি সেলার ডিটেলস থেকে আমি নিউ সেলারে যাই বা লেভেল 1 সেলারে যাই। আমরা মূলত লেভেল 1ই ফলো করি,
যে লেভেল ওয়ানে যাওয়ার জন্য সে কি করছে। তখন শুরু হয়েছে $30 থেকে, কি ডিজাইন, পাউচ ডিজাইন। এই যে পাউচ ডিজাইন করতেছে, তার কত, $30 থেকে শুরু, ম্যাক্সিমাম মিনিমাম $30 থেকে শুরু। এবার আসতেছে হচ্ছে প্যাকেজিং ডিজাইন। প্যাকেজিং ডিজাইন $25 থেকে শুরু। আমরা এটার একটু ওপেন করি। দেন বোতলের লেভেল হইতে পারে। বোতলের লেভেল তো আরো সোজা, জাস্ট একটা সিঙ্গেল রোতে ডিজাইন করবেন, ওইটাই ক্লায়েন্ট প্রিন্ট করে লাগায় দিবে, শেষ। এটা বক্স ডিজাইন। বক্স ডিজাইন $25, $20ও আছে। ধরে নেন শুরুটা হইতেছে 25 থেকে $30। তো আমরা এটারে দেখি, প্রিমিয়াম প্যাকেজিং ডিজাইন। এখানে যদিও মকআপটা অনেক ম্যাটার করে, সে আবার $5 অফার করতেছে। এখন $5 কি অফার করতেছে সেটাও দেখার দরকার আছে আমাদের, ঠিক আছে। আচ্ছা, সে $5 অফার করতেছে কি, একটা আইটেম, একটা কনসেপ্ট, ঠিক আছে। ফাইল রেডি টু প্রিন্ট দিবে, সোর্স ফাইল দিবে, ওকে, $5 একটা প্রোডাক্ট ডিজাইন, নর্মাল জিনিস, ঠিক আছে। সে দুইটা আইটেম দিবে $20, আর প্রিমিয়াম প্যাকেজে $30, সে কয়টা দিবে, দুইটা আইটেম, একই জিনিস, দুইটা আইটেম, 3D মকআপ টকআপ হাবি জাবি হ্যান ত্যান দিবে আর কি। ফুল প্রোডাক্ট ওয়ার্কিং একই জিনিস হইলো, কিন্তু এখানের মধ্যে সে কিভাবে কি দিছে কে জানে। যাই হোক, তার 7টা অর্ডার এখন এই গিগের উপরে পেন্ডিং আছে। নর্মালি বুঝেন তাহলে এই এই প্যাকেজিং ডিজাইনের ডিমান্ড কিরকম। 7টা অর্ডার তার পেন্ডিং। তার প্রোফাইলে যদি যাই, তার প্রোফাইলে দেখি কি কি গিগ আছে। তার প্রোফাইলে মাত্র 2টা গিগ। তার 2টা গিগ, একটা হচ্ছে পাজেল গ্রেম ক্রিয়েশন অ্যামাজন কেডিপির, আর একটা হচ্ছে হলো গিয়ে কি প্যাকেজিং ডিজাইন। তার অ্যাকাউন্ট এটা প্যাকেজিং ডিজাইনের উপরেই গ্রো করছে, যেটা নর্মালি বোঝা যাচ্ছে, ঠিক আছে। সে নর্মালি প্যাকেজিং ডিজাইনের উপরেই তার প্রোফাইলটা গ্রো করছে। তো আপনার চাইলে প্যাকেজিং ডিজাইন নিয়েও ফাইবারে কাজ করতে পারবেন, জাস্ট একটা অপশন এটা। আর সে জয়েন করছে কবে দেখেন, সে জয়েন করছে November 24-এ, তার মানে 1 বছর হয়েছে আর কি। সে 1 বছরে লেভেল 1 হয়ে গেছে। সে হয়তো বা খুব শীঘ্রই লেভেল 2ও হয়ে যাবে। $2000 ইয়া তো, সে লেভেল 2ও হয়ে যেতে পারে, কোনো ব্যাপার না। এই হচ্ছে গিয়ে বিষয়। তারপরে এটা দেখি লেভেল 1, সে হচ্ছে এটা কি $25 থেকে শুরু করছে, তার 2টা অর্ডার এখনো ইয়াতে আছে। তার এখানে দেখেন ওয়ান আইটেম দিবে, সে ফুল প্রোডাক্ট ওয়ার্কিং দিবে না, ফুল প্যাকেজিং ডিজাইন প্রিন্ট ডেডলাইন 3D মকআপ $50 গোল্ড ভার্সনে, একটাই আইটেম দিবে। প্রিমিয়াম আইটেমে অল ইন গোল্ড ভার্সন এন্ড কাস্টম প্রিন্ট রেডি, ব্লা ব্লা যা আছে আর কি, লাইফ টাইম প্রায়োরিটি সাপোর্ট হাবি জাবি, সে যা মন চায় তা দিবে। তো এখান থেকে শুরু আপনার হচ্ছে হলো গিয়ে দেখা যায় যে $30 থেকে, $25 থেকে, সো ধরে নেন $20 থেকে আপনার হচ্ছে $100 মধ্যে এই কাজগুলো হয়, ঠিক আছে। আর $5-10 দিয়ে প্যাকেজিং ডিজাইন মনে হয় খুব কম মানুষই করে, ওটা কোনো প্রবলেম না। এই হচ্ছে বিষয়। আমি আজকে তো আপনাদেরকে হচ্ছে শুধুমাত্র চিপসের প্যাকেটটা দেখাইলাম, আমি চাচ্ছি না যে বক্স প্যাকেজিংটা আজকে দেখাইতে, লাইক এই টাইপের বক্সগুলো যে প্যাকেজিংটা আজকে দেখাইতে, নেক্সট ক্লাসে দেখাইলে মনে হয় খুব ভালো হয়। নাহলে আপনারা হয়তো বা গুলায় ফেলতে পারেন। আপাতত চিপস প্যাকেজিং বা এই প্যাকেজিং এর মেজারমেন্টটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন। আপনাদের মতামত কি? ঠিক আছে, তুই থাক। ঠিক আছে জি, ভাই, এরপর আরেকদিন দেখাই বলছি। তাহলে নেক্সট ক্লাসে আমি হচ্ছে হলো গিয়ে আপনাদেরকে বক্স প্যাকেজিংটা দেখাবো, বক্সের প্যাকেজিং যেটা সেটা দেখাবো। আর আপনাদের তো মনে টি শার্ট ডিজাইনটা দেখানো হয়েছে নাকি হয় নাই? হয়েছে হয়েছে। একটা হয়েছে টি শার্ট ডিজাইন হয়েছে কি হয় না, আমি মাইক্রোফোনের সাউন্ডের কারণে বুঝতেছি না, রেডিওর মতন সাউন্ড করতেছে মাইক্রোফোন। ডিজাইন দেখাইছিলেন। হয়েছে ভাই। আচ্ছা, তাহলে দেখানো হলে তো হয়েছেই, ঠিক আছে। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদেরকে বক্স প্যাকেজিংটা দেখাবো, এন্ড তারপরে আমাদের বাকি যেই ক্লাসগুলো আছে সেগুলো 1 বাই 1 আগাবো না, ঠিক আছে। তো আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাকলো। আচ্ছা, কে যেন বলছিলেন যে আপনার হোমওয়ার্ক দেখতে হবে, আপনি একটু যদি মেইলটা দিতেন আমাকে, তো আমি হোমওয়ার্কটা দেখি, বা আপনাদের আগে পরে কোনো হোমওয়ার্ক দেখা বাকি আছে নাকি, সেটা দিলে হোমওয়ার্কটা দেখতাম। রাইজুল ইসলাম ভাই, আপনার মাইক্রোফোন নয়েজ করতেছে, মাইকটা অফ করে দেন। জান্নাতুল ফেরদৌস জয় আপু মেবি বলছিলেন, আপনার মেইল অ্যাড্রেসটা আমাকে একটু পাঠান। পাইছি। প্যাকেজিং ডিজাইন, সরি। ভাইয়া তৌহিদ ভাই মনে হয় হোয়াটসঅ্যাপে মেল আইডি দেয়া রাখছে, ওনার হোমওয়ার্কটা চেক করার জন্য বলছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি দেখবো দেখবো, সমস্যা নেই। আপু একটু কি কষ্ট করে হোয়াটসঅ্যাপ থেকে কপি করে এখানে দিতে পারবেন আপনি? ভাইয়া আজকে আমি ফোনে ক্লাস করতেছি, আমার ফোনে
পসিবল হবে না, সমস্যা হয়। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। দাঁড়ান আমি আগে হোয়াটসঅ্যাপ একটু ঢুকে নেই। মনিটরের প্রবলেমের পর থেকে পুরো সিস্টেমই ঝামেলা শুরু করে দিছে। কি এক ক্যাচাল। আপনাদের হচ্ছে 322, তাই তো? 322। কপি মেইল, ওকে। দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি আগে জান্নাতুল ফেরদৌস জয়াপুরটা দেখি। ওকে, সুন্দর হয়েছে। গুড, ফন্ট সিলেকশনটা জোস হয়েছে, থিমের সাথে খুব ভালো মতন গেছে। এটা দেখি, অস্থির। কালার কম্বিনেশন, ডিজাইন, শেপ সুন্দর হয়েছে, এন্ড অ্যাকুরেসিটা খুব ভালো। অ্যাকুরেসিটা খুব ভালো, এখানে কোনো শার্প এজ পাচ্ছি না। কার্ভটা সুন্দর আছে, ঠিক আছে। নেক্সটে যাই। এটা একটা সাইডে দিতেন, এই সাদিয়া হাসান সিনিয়র বিউটিশিয়ান ফাউন্ডার, এটা একটা সাইডে দিলে মনে হয় ভালো হইতো। এই আইকনটা চেঞ্জ করা উচিত ছিল, এই আইকনটা ঠিক নাই। তারপর এটার সাথে গেছে, মানাইছে, কিন্তু আপনার আইকনটা চেঞ্জ করা উচিত। স্ট্রোক লাইন আইকন হয়ে গেছে। এটা তো সেম অবস্থা, আইকনটা চেঞ্জ হবে। আর এখানে একটা জিনিস, কালারটা মনে হচ্ছে ম্যাচ করতেছে না। তো যেহেতু কালারটা এখানে ম্যাচ করছে, হালকা একটু ড্রপ শ্যাডো দিলে বেটার হইতো। ঠিক আছে। আর এত বড় এত দিয়েন না, একটু হালকা টাইপের টেক্সচার টাইপের কিছু ব্যাকগ্রাউন্ডে দিলে ভালো হয়। আচ্ছা, এইটার মধ্যে মাই ওয়ে ঠিক আছে, কিন্তু এখানে শ্যাডোটা বেশি পড়ে গেছে ফুলের নিচে। শ্যাডোটা নিচের দিকে হইলে ভালো হইতো, পুরো বডিতে না। বিজনেস কার্ড, নাইম হোসেন প্রফেশনাল ফটোগ্রাফার। এইখানেও আইকনের সমস্যা আপু। ওয়েব আইকনটা শুধু, ওয়েব আইকনটা চেঞ্জ হবে। নিচে যাই। ভালো হইছে, তবে এই যে এখানে একটা মিস্টেক দেখেন, ভেজিটেবল লেখাটা যদি এই যে পিছনে যে ওয়াটারমার্ক গুলো দিয়েছেন এটার উপরে হইতো ভালো হইতো, এটা নিচে। ভেজিটেবল লেখাটা ওই ওয়াটারমার্কটার নিচে চলে গেছে, ওটা একটু উপরে হইলে ভালো হইতো। সবই ঠিক আছে। এখানে পেপারে স্ক্র্যাচ দিছেন, গুড, ভালো হইছে, সুন্দর হইছে। এটাকে আপনি করছেন না এআই? ভাইয়া আমিই করছি। আপনি করছেন, সুন্দর হইছে, ভালো হইছে। আরো প্র্যাকটিস করেন, ভালো হবে। ভালো তো হইছে, আরো আরো মনে করেন আরো আইডিয়া জেনারেট করে রাখেন, মাথার মধ্যে স্টোর করে রাখেন, কাজে দিবে। সবগুলো ডিজাইন সুন্দর হয়েছে, শুধু যেটুকু কারেকশন করতে বললাম ওটা কারেকশন করে নিন, তাইলেই হবে। ঠিক আছে। তাওহিদ ভাইয়েরটা দেখি। তাওহিদ ভাইয়ের হচ্ছে ইমেজ টু ভেক্টর ট্রেস, ঠিক আছে, কিন্তু এখানে ভাইয়া হচ্ছে প্যাচ লাগাই দিছে। আচ্ছা, গুড, সুন্দর হয়েছে। পরেরটা দেখি, এটাও ভালো হয়েছে। এটা একটু ঝামেলা, এখানের মধ্যে ডিজাইন তো ঠিক আছে কিন্তু চলে, সমস্যা নেই। কারণ টি শার্ট ডিজাইনের কোনো রুলস নাই, এই হচ্ছে সমস্যা। আপনি যেভাবে করলে ভালো হয়। আচ্ছা, গোপাল ভাই হচ্ছে হোমওয়ার্ক দিছে, তো ওনারটা দেখি। আচ্ছা, এটা হচ্ছে মান্ডালা করছেন, ঠিক আছে, সুন্দর হয়েছে, অ্যাকিউরেট এখানে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, গুড, ভালো হয়েছে ভাইয়া। এরপরটা দেখি, ফ্লাওয়ার না ফ্লায়ার। আচ্ছা, নিউ ফ্যাশন ফ্লায়ার, ভগ। কিছু ব্ল্যাঙ্ক হয়ে গেল না ডিজাইনটা? ফ্লায়ার ডিজাইনটা কিন্তু মোটামুটি একটু ব্ল্যাঙ্ক হয়ে গেল, আর একটু ডিপ হইলে, আর একটু ইনফরমেশন থাকলে ভালো হইতো।
টি শার্টের মকআপটা ঠিক হয় নাই, রান লেখা ওইদিকে উঠে গেছে, বের হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, হোমওয়ার্ক কি তাহলে মাত্র 3 জন করলেন? ও, নাজমুল ভাইও দিছেন মেইল। এই পাইলাম 4 জনের। 4 নম্বরটা দেখি। নাজমুল ভাই ডিজাইন অলওয়েজ সুন্দর হয়। খুবই জোস হয়েছে মান্ডালাটা। ক্যালেন্ডার ডিজাইনে খুব সুন্দর ভাবে করছেন। পুরা ফেব্রুয়ারি মাস, 26 সাল পুরাটা। ভালো হয়েছে ভাইয়া, খুব ভালো হয়েছে। মকআপের ব্যাকগ্রাউন্ডটা ঠিক হয় নাই। ঠিক আছে। গুড। ভাই মকআপটা চেঞ্জ করেন, ডিজাইন তো ঠিক আছে কিন্তু মকআপটা চেঞ্জ করলে ভালো হয়। মিস্ট্রেস ভালো হয়েছে। আচ্ছা, তাহলে কি সব মিলায় কি আপনারা 4 জন হোমওয়ার্ক করলেন আর বাকিদের কোনো খবর নাই? হ্যালো ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া আমার ইলিস্ট্রেটর এর সমস্যা হয়েছে, পিসি থেকে ডিলিট করে দিছি, এটা ডাউনলোড করতে পারি না এখন। আপনাদের যে ড্রাইভ লিঙ্কটা দেওয়া হয়েছিল মেবি আপনাদের জি জি গ্রুপের ভাইয়া, মধ্যে। পাইছি, ওটা আছে, ওইটা দিয়েই ডাউনলোড করার চেষ্টা করতেছি, কিন্তু ভাইয়া দেখাচ্ছে, ওই সাবস্ক্রিপশন নিতে কইতেছে। সাবস্ক্রিপশনের ওইখানে ওই ড্রাইভ লিঙ্কে দেখবেন অ্যাডোব ব্লক নামে একটা ফাইল আছে, ওটা ডাউনলোড করবেন। ওটা ডাউনলোড করে ওইটাতে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন। অ্যাডোব ব্লক ডট ব্যাট নামে একটা ফাইল আছে দেখবেন। তো ওইটা ডাউনলোড করে রাইট ক্লিক, ডাউনলোড যেখানে হয়েছে ওই ফোল্ডারটাতে গিয়ে রাইট ক্লিক করবেন, করে হচ্ছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন ওই ফাইলটাতে। তো আপনার কাছে ইয়েস রান এই টাইপের কিছু কমান্ড টমান্ড চাইতে পারে, তো ওগুলো দেওয়ার পর আপনি দেখবেন যে আপনার এটা একাধারে কমান্ড প্রম্পটের মতন ওকে 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 উঠতেছে আর কি, একাধারে অটোমেটেড হইতেছে। লাস্টে গিয়ে বলবে যে প্রেস এনি কি টু কন্টিনিউ, যে কোনো একটা কি প্রেস করে দিবেন, তখন হয়ে যাবে আর কি। আর আপনার কাছে সাবস্ক্রিপশন কিনতে বলবে না। ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, থ্যাঙ্কস। ওকে, এটা এটা সেভ করে রাখেন, ওই অ্যাডোব ব্লকটা কাজে লাগে। এই হচ্ছে গিয়ে বিষয়। এই তো। আচ্ছা, জাহিদুল ইসলাম ভাই হোমওয়ার্ক দেন না। তারপরে হচ্ছে আল মুফতাকির ভাই হোমওয়ার্ক দেন না, আফরোজা মৌ আপু হোমওয়ার্ক দেন না, গাজালি ভাই হোমওয়ার্ক দেন নাই, লাবিব ভাই হোমওয়ার্ক দেন নাই, মুন্নি আপু দেন নাই, শামীম হক ভাইয়া দেন আমি নাই। এক সপ্তাহ ধরে গ্রামে আছি একটা ইমার্জেন্সি কাজে, যার জন্য কিছুই করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, কাজ শেষ করে তাহলে দিয়ে দিয়েন। জি জি অবশ্যই। শামিন হক দেন নাই, শারমিন সিলভি আপু দেন নাই, তানিয়া আক্তার দেন নাই। কেন ভাই হোমওয়ার্ক দেন নাই কেন? আপনাদের ক্লাস আছে আর কয়টা? ধরেন যে আজকে যেহেতু প্যাকেজিং ডিজাইন অর্ধেক করে আরো নেক্সট পার্টের জন্য রেখে দিছি, তাহলে ধরেন আপনাদের আর ক্লাস আছে ইন টোটালে 4টাই। 2 সপ্তাহ ক্লাস, 2 সপ্তাহ ক্লাসের পরে তো দেখা যাবে যে আপনি তো আর অ্যাকচুয়ালি কার কাছে হেল্প চাবেন বলেন? যাই হোক, আপনাদের ইচ্ছা, সমস্যা নাই। সবাই তাহলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট এই যে ক্লাসে একটা হচ্ছে কথা আমরা ছিল। প্যাকেজিং বাকি জি জি বলেন। হ্যালো, এটা জি বল। ইলাস্ট্রেশনে যে পেপার ডিজাইন করতে গিয়ে মানে সেভ জেপিজি তে সেভ করতে গেলে মাঝে মাঝে রেজোলিউশন কম করতে বলে। সিএমওয়াই আপনার কে মুডে করেছিলাম। সিএমওয়াইকে মুডে করলে আপনি যেটা করবেন, আপনি হচ্ছে ফাইল থেকে, দান একটু ল্যাগ দিচ্ছে, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ এ যাওয়ার পরে আপনি জেপিজি বা পিএনজি, জেপিজিতে সেভ করা দরকার না, আপনি পিএনজিতে সেভ করবেন। পিএনজিতে সেভ আর করে পিএনজি ইউজার বোর্ড। করলে দেখা যায় যে এই লেখাটা আসতেছে, পিএনজি তে আচ্ছা, সমস্যা হয় না। পিএনজিতে এক্সপোর্ট করার পর এখান থেকে রেজুলেশনটা 300 করবেন, জেপিজিতেও সেমই করবেন। অবজেক্ট এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে হচ্ছে জেপিজি, ইউজার বোর্ড দিবেন, এক্সপোর্টে যাবেন, এখান থেকেও রেজুলেশনটা হাই করে দিবেন 300, জাস্ট ওকে দিবেন, শেষ। আপনার কাছে কি মেসেজ আসতেছে সেটা একটা স্ক্রিনশট আমাকে দেন, আমি দেখি। তো এখন তো ভাইয়া মানে বুঝতে হবে এটা নিয়ে। মানে জাস্ট এটা আসতেছে যে রেজুলেশন লোয়ার করতে হবে, এই কথাটা আর কি। এটা 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 যদি এখন আপনার সামনে থাকে আমাকে স্ক্রিনশট দেন। না এখন নাই ভাইয়া।
আচ্ছা, আপনি তাহলে স্ক্রিনশট নিয়ে রেখেন, নেক্সট ক্লাসে দেখেন বা সাপোর্ট ক্লাসে জয়েন আচ্ছা করেন। জি ভাইয়া আপু। freelancer.com এ কি গুগল ট্রান্সলেট সেট করা যায়? না, আপনি ব্রাউজার থেকে এমনিতে ট্রান্সলেট করতে পারবেন যে কোনো পেজকে। আপনি যদি হচ্ছে ধরেন আমি এই পেজে আছে, আমি যদি হচ্ছে এখানের মধ্যে রাইট ক্লিক করে ট্রান্সলেট টু ইংলিশ বা এখান থেকে হচ্ছে ক্লিক করে যদি চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ দিই, এখান থেকে আমি চাইলে বাংলাতেও কনভার্ট করতে পারবো ট্রান্সলেট দিলে। দেখেন সব লেখা বাংলা হয়ে গেছে। তো এইভাবে করতে পারেন চাইলে। আচ্ছা ভাইয়া, ভাইয়েরা যখন আমাকে কাজ দিবে, এই বিভিন্ন ডকুমেন্ট দিবে, ওগুলা কিভাবে দিবে বা কিভাবে নিব? ওইটা যখন আপনাকে ক্লায়েন্ট অর্ডার দিবে তখন দেখবেন যে পিডিএফ ফাইল, ডকুমেন্ট ফাইল, টেক্সট ডকুমেন্ট ফাইল আপনাকে হচ্ছে দিবে। আপনি তখন দেখলেই বুঝতে পারবেন যে কোন ফাইলটা আপনার ওপেন করতে হবে। এটা অ্যাকচুয়ালি বলা মুশকিল, কোন ক্লায়েন্ট কোন সময় কি দেয় এটা কে জানে। ক্লায়েন্ট আপনাকে লিখেও দিতে পারে, ক্লায়েন্ট আপনাকে আলাদা আলাদা ভাবেও দিতে পারে, একটা জিপ ফাইলও দিতে পারে, আবার ছবিও দিতে পারে। বুঝতে পারছেন? বুঝছি। এখন এটা হইতে পারে আপনার রিকোয়ারমেন্টের মধ্যে, ধরেন আপনাকে তো লোগো দিতেই পারে, স্বাভাবিক বিষয়। লোগোটা তো সে পিএনজি তে দিবে বা ইপিএস ফাইল বা এআই ফাইল দিবে। ফরম্যাটটা তো আপনি তখন দিলেই চিনবেন। এখন কি করতে হবে সেটা আপনাকে হয়তো বা মেসেজের মধ্যে লিখে দিবে, অথবা ওই যে অর্ডারের পেজে লিখে দিবে, অথবা একটা টেক্সট ফাইল আপনাকে বা একটা পিডিএফ ফাইল দিয়ে দিবে যে সে কি চাচ্ছে সেই জিনিসটা আপনাকে ওইখানে উল্লেখ করে দিয়ে দিবে। এই তো, তখন বলা যাবে আর কি ক্লায়েন্ট কোন জিনিসটা দেয়। এটা ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করে। ক্লায়েন্ট দেওয়ার পরে অ্যাকচুয়ালি বলা যাবে বা বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কি দিছে। স্পেসিফিক কোনো নিয়ম নাই যে এটাই দিবে ক্লায়েন্ট। ঠিক আছে, বুঝছি। এই তো। ঠিক আছে, তাহলে সবাই তাহলে ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আর নেক্সট ক্লাসে চিপস প্যাকেজিং অ্যান্ড পাউচ প্যাকেজিং ডিজাইন করার চেষ্টা করবেন। আমি তো জাস্ট একটা জিনিসই দুই জায়গায় বসায় দিছি, আপনার হচ্ছে কিছু মশলা টশলা রিলেটেড বা হচ্ছে যেইভাবে নিজেদের মতন হয় পাউচ অ্যান্ড হচ্ছে চিপস দুইটা আলাদা আলাদা ডিজাইন করবেন। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।